11 মাস আগে গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন ডক্টর মোহাম্মদ ইউনূস। আশ্বাস ছিল একটি অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ করার, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই আশার জায়গায় জমেছে সংশয়, অভিযোগ আর হতাশা। সেন্টার ফর পলিসি ডায়ালগের দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, এখনই এক্সিট পলিসি নিয়ে ভাবার সময়। আইন শৃঙ্খলার অবনতি, মিটফোর্ডে প্রকাশ্য খুন, খুলনায় পায়ের রক কাটা, মসজিদে ইমামের উপর হামলা, প্রায় ৮৩ জন নিহত হয়েছেন মব সন্ত্রাসে। ধর্ষণ, ছিনতাই, ডাকাতির ঘটনাও বেড়েছে ভয়াবহভাবে। অভিজ্ঞতার ঘাটতি ও সমন্বয়হীনতা। মাইলস্টোন স্কুল বিমান দুর্ঘটনায় শিশুদের মৃত্যুর ঘটনায় সরকারের ভূমিকা ধীর, দ্বিধান্বিত এবং অযোগ্য, এমনটাই বলছেন বিশ্লেষকরা। অদৃশ্য সরকারের অভিযোগ, নীতি নির্ধারণে দ্বন্দ্ব, কমিশনের সুপারিশ বাস্তবায়নে ব্যর্থতা এবং বিতর্কিত পোশাক নীতি ইঙ্গিত করছে সরকারের অভ্যন্তরে ক্ষমতার দ্বন্দ্ব। চুক্তি ও বিদেশ নীতি, জাতিসংঘের অফিস স্থাপন, এনডিএ সই, স্টার্লিং প্রবেশ, মার্কিন শুল্ক নিয়ে বিতর্ক সবই জনমনে প্রশ্ন তুলছে, এই সরকার কার স্বার্থে কাজ করছে। নির্বাচন ও অনিশ্চয়তা, বিএনপির দাবি ছিল ডিসেম্বরের মধ্যে ভোট, সরকার বলছে ফেব্রুয়ারি, কিন্তু বিশ্লেষক সাইফুল আলমের মতে নির্বাচন হবে কিনা তা ইউনূস আর আল্লাহ ছাড়া কেউ জানে না। 2007 সালের 11 মতোই বর্তমান সরকারও কি সেই পথেই হাঁটছে? নতুন নেতৃত্ব গড়ার নামে আবার কি পুরনো ষড়যন্ত্র ফিরছে? বিশ্লেষকরা বলছেন, যদি দ্রুত নির্বাচন, স্বচ্ছতা ও শক্তিশালী সংস্কারের রূপরেখা না আসে, তবে এই সরকার নিজের অস্তিত্বই ধরে রাখতে পারবে না। কেননা জনগণের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই ব্যাপারে আপনার মতামত কি? কমেন্টে জানান। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।